হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মোদাক এডু মিউজিক্যালে। আজ আমরা করব আর.এস. আগারওয়াল স্যারের ম্যাথ বইয়ের অনুশীলনীর সমাধান। চলছে ক্লাস অধ্যায় 24 অর্থাৎ ক্ষেত্রফল বা এরিয়া এর বৃত্তের একটা অংশ বা 11 নম্বর ক্লাস। আমরা করব 251 থেকে 275 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের প্রথম অঙ্কটি কি আছে, প্রতি মিটার 365 টাকা হিসাবে 18,634 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চারিদিকে বেড়া তৈরি করতে কত খরচ পড়বে। তাহলে এটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, আর এর মান নির্ণয় করতে পারবো রেডিয়াস, আর বেড়া দেওয়া মানে কি, সেটা পরিধি বরাবর দিতে হবে। তাহলে দেখো আমরা পাই আর স্কোয়ার, তার মানে 22/7 এই ইন্টু এই 18,634। দেখো এটা নিশ্চয়ই 11 দিয়ে কাটবে, আমরা 11 দুগুণা 22 করলাম, এটা 11 দিয়ে কাটলে পরে 11 কি 11, 7 76, 6 11 66, 10 103, 9 11 99, 4 11 44। দেখো 2 দিয়েও কাটছে, 8 দুগুণা 16, 4 দুগুণি 8, 7 দুগুণি 14। তার মানে দেখো আর স্কোয়ার সমান সমান আমরা পেলাম 847 গুণ 7। এটা 8 7 15, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো 11 দ্বারা ভাগ করলে কত হয়, এই 847কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি, 7 11 77, 7 11 77, 4 আর 3 7, 7 11 77, তার মানে 7 11 77। তার মানে দেখো দুটো 11 আর একটা 7 আর এই একটা 7, তার মানে শুধু আর সমান সমান আমরা পেলাম একটা 11 আর 7, তার মানে অ্যাকচুয়ালি 77 হচ্ছে আমার কি, 77 মিটার হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে এবার বেড়া দিতে কত খরচা হবে, তাহলে 2 পাই আর, আমরা পরিধিটা নির্ণয় করব। তাহলে পরে পরিধি যা হবে 1 মিটারে এত টাকা খরচ হয়, তাহলে অত মিটারে কত টাকা খরচ হবে, তার মানে আমরা একবারে গুণ করে দেব। তার মানে দেখো এটা কি আসছে, 2 পাই, এই আর মানে হচ্ছে 77 গুণ এটা হচ্ছে আমার এত মিটার বেড়া, 1 মিটারে খরচ হয় এত টাকা, তার মানে এটাকে আমরা 365 দ্বারা একবারে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা 7 11 77। তাহলে দেখো এইটা যদি আমরা 22 দুগুণা মনে করো 44, আর এইটা 11 দ্বারা গুণ করলে কত হবে, দেখো 5 করতে 5, 6 আর 5 11, 6 আর 3 9 রেখে 10 শূন্য হাতে থাকে আমার 1, 3 আর 1 4। ঠিক আছে, তাহলে দেখো 4015, এটাকে আমরা 44 দ্বারা গুণ করব, তাহলে 4 5 20, 4 অক্ষে 4 আর 2 6, 0 4 4 16, তাহলে 0 6 0 এই 16, 0 6 6 6 6 রেখে 7, তার মানে দেখো 1 7 এই 6660 এত টাকা খরচ হবে। 1 7 6660 টাকা, মানে দেখো এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি বৃত্তাকার জায়গার পরিধি এত মিটার, ওই বৃত্তাকার জায়গাটির ক্ষেত্রফল করবে। সিম্পল অঙ্ক, আমরা 2 পাই আর সমান সমান এটা ধরবো, সেখান থেকে আর এর মান নির্ণয় করব, তারপরে পাই আর স্কয়ার সূত্রে ফেললে পরে হয়ে যাবে। এটা একটু নিজেরা ট্রাই করো। বৃত্তের পরিধি বলা আছে এত মিটার, ক্ষেত্রফল কত, সেম অঙ্ক। দেখো এটা যদি একটু বড় আছে, আমি ক্যালকুলেশনটা একটুখানি দেখাই চেষ্টা করি। 2 পাই আর ইন্টু দেখো 1047.2, তাহলে দেখো আর সমান সমান আমরা কত লিখতে পারবো, 1047.2 গুণ 7, নিচে আসবে 22 গুণ 2। দেখো আমরা এই দশমিক তুলে দিলাম, তার মানে নিচে একটা 10 আমরা লিখবো। দেখো এটা 11 দিয়ে কাটবেই, তাহলে 11 দুগুণা 22, এটা 11 দ্বারা কাটলে 9 11 99, 99 মানে 4 রেখে 5 57, 5 11 55, 11 দুগুণা 22। দেখো এটা 4 13 52, তার মানে 4 দ্বারা কাটবে, আমরা একবারে 2 দুগুণা 4, এটাকে 4 দ্বারা কাটছি, 4 দুগুণি 8, 1 15, 4 3 12, 3 32, 4 8 32। তার মানে দেখো আর এর মান আসছে, নিচে আমার 10 আছে থাকুক, 7 8 56, 6 হাতে থাকে আমার 5, 3 7 21 আর 5 26, হাতে থাকে আমার 2, 7 দুগুণি 14 আর 2 16,
তার মানে দেখো এটা আসছে 166.6। তাহলে ক্ষেত্রফল কি হবে, এটাকে আমরা আর স্কোয়ারের আকারে করব, তাহলে একটু ক্যালকুলেশনটা বড় আসবে আর কিচ্ছু না। তার মানে দেখো 22-এর 7 ইন্টু আর স্কোয়ার মানে 166.6 ইন্টু 166.6, এই গুণ করে দেবো তাহলে হবে পাই আর স্কোয়ার। তাহলে দেখো এইটা যদি আমরা দশমিক তুলে দিই তাহলে নিচে একটা 10, এই একটা দশমিক তুলে দিলে নিচে একটা 10, এটা কি 7 দিয়ে কাটাকাটি যাবে? 7 দুগুণে 14, 2 26, 3 7 21, হ্যাঁ যাচ্ছে। দেখো 7 দুগুণে 14, 2 26, 4 ছক 24, এই সরি 3 7 21, 5 56, 7 8 56, তাহলে এইটা আসছে আমার অ্যান্সার। তাহলে দেখো নিচে কত আসছে, 10 10 কে 100, আর এই তিনটে আমরা গুণ করব। গুণ করলে কত আসবে? দেখো এইগুলো গুণ একটু ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছুই না। ক্যালকুলেশন করলে পরে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এইটা গুণ করলে একটা অনেক বড় সংখ্যা আসছে, 8 7 2 3 176। তাহলে 100 দ্বারা ভাগ করলে কি 2 ঘর বড় দশমিক হবে, তার মানে 87231.76। দেখো 87231, এই তার মানে ই অপশন কিন্তু এটা অ্যান্সার হবে। তার মানে এই ই, এটা জাস্ট আমি একটু ক্যালকুলেটরের হেল্প নিলাম, সত্য কথা আর কি, গুণটা আমি করিনি। চলো, দুটি বৃত্তের পরিধি যথাক্রমে এত মিটার ও এত মিটার, তাহলে বড় বৃত্ত এবং ছোট বৃত্তটির ক্ষেত্রফলের পার্থক্য কত হবে? দেখো দুটি বৃত্তের পরিধি দেওয়া আছে, তার মানে দেখো একটা আমরা লিখছি মনে করো 2 পাই, এই ছোট আর এইটা সমান সমান মনে করলাম আমি 132। দেখো আমরা এরকম না লিখে যদি আমরা একবারে লিখি 22-এর 7, তাহলে একবারে আমার আর এর মানটা নির্ণয় হয়ে যাবে। এই যে 132, দেখো এইটা হ্যাঁ 11 দুগুণা 22, এটা 11 দিয়ে কাটলে 11 কে 11, 2 22, 11 দুগুণা 22, দেখো 2 দুগুণা 4, 4 3 12, তার মানে আর এর মান আসছে 3 7 21। তাহলে একটা আর এর মান পেয়ে গেলাম। আর একটা আর এর মান কত হবে, এটা মনে করলাম বড় আর, যেহেতু বড় বৃত্ত, যেহেতু পরিধি বেশি, তার মানে আমার ব্যাসার্ধ বেশি। দেখো এটাও 22, মানে 11 দ্বারা কাটবে, 11 দুগুণা 22, এটা 11 কি 11, 6 6 11, 6 11 66, এটা 2 দুগুণা 4, 4 4 16, তার মানে আর এর মান 4 7 28। এইবার বলেছে বড় বৃত্ত এবং ছোট বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য, তার মানে দেখো এটা আসবে পাই এই বড় আর স্কোয়ার, এই পাই ছোট আর স্কোয়ার। তার মানে দেখো পাই আমরা কমন নিলাম, পাই মানে কমন নেওয়া মানে ধরো এখানে আমরা 22-এর 7 কমন নিচ্ছি। বড় আর মানে 28-এর স্কোয়ার, ছোট আর মানে 21-এর স্কোয়ার। আমরা সিম্পলি কি করব, দেখো আমরা জানি 28-এর স্কোয়ার মানে কত হবে। দেখো 28-এর স্কোয়ার মানে আমরা জানি 784, আর 21-এর স্কোয়ার মানে 441, আমরা মান বসিয়ে দেবো, আর কিচ্ছু না। তাহলে 22-এর 7, এটা বাদ দিলে কত হবে, দেখো 1 মানে 3, 4 কত হলে 8 হয় 4, 4 কত হলে 7 হয় 3, দেখো 7 দিয়ে এটা কাটাকাটি যাবে, 4 7 28, 4 7 28, 6 63, 7 9 63, তার মানে 22 আর 49 আমরা গুণ করব। তাহলে 22 আর 49, দেখো 49 দুগুণে 98, তার সাথে আমরা 11 গুণ করব, তাহলেই হবে। তার কারণ কি এই 22-এর মধ্যে তো একটা 2 আছে, তাহলে 49 দ্বারা গুণ করলে 98। এবার এবার দেখো গুণ করা কত সহজ, 8 করতে 8, 8 আর 9 17, 7 হাতে থাকে আমার 1, 9 রাখে 10, তার মানে 1078 হবে কিন্তু অ্যান্সার। তাহলে সি অপশন হবে এখানে উত্তর। প্রতি মিটার 15 টাকা হিসাবে একটি বৃত্তাকার জায়গা বেড়া দিতে এত টাকা লাগে, প্রতি বর্গ মিটার 100 টাকা হিসাবে জায়গাটির মেঝে তৈরি করতে কত টাকা খরচ হবে? দেখো এটাও কিন্তু সহজ অঙ্ক। এই যত টাকা বেড়া দিলাম আর যত টাকা খরচ করলাম, প্রতি মিটারের আমার রেট দেওয়া আছে, তার মানে আমি কত টোটাল কত মিটার বেড়া দিতে সেটা পেয়ে যাব। তার মানে সেটা মানে হচ্ছে 2 পাই আর, সেখান থেকে আর এর মান পাবো, আর এর মান পেলে পরে আমরা মেঝের ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে 100 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে সেটা হিসাব করতে হবে, আর কিচ্ছু না। এটা নিজেরা করো একবার প্র্যাকটিস। চলো, যদি সংখ্যাসূচক হিসাবে একটি বৃত্তাকার জায়গার পরিধি এবং ক্ষেত্রফল সমান হয়, তাহলে তার ব্যাসের সমান
হবে কোনটা? আচ্ছা, দেখো সংখ্যাসূচক মানে মানে সাংখ্যমান দিক দিয়ে কিন্তু কি বলেছে, এই যে 2 পাই আর কি বলেছে পাই আর স্কোয়ার, এই দুটো সমান। তাহলে দেখো আমরা এখানে আর আর কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তার মানে দেখো আর এর মান আসছে 2, তার মানে আর এর মান 2 মানে ও ব্যাসের সমান বলেছে, তার মানে আমরা 2 আর নির্ণয় করবো, তার মানে 4 হবে, তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এই যে বলছে ব্যাসের সমান হবে। একটি বৃত্তাকার জায়গার আয়তন তার পরিধির 7 গুণ, তাহলে বৃত্তটির পরিধি একক কততে হবে? আচ্ছা দেখো, এটা জায়গার আয়তন তো হবে না, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ক্ষেত্রফল, তার কারণ বৃত্তের কখনোই কি হয় না, আয়তন হয় না, ক্ষেত্রফল হয়। তাহলে বলছে একটি বৃত্তাকার জায়গার ক্ষেত্রফল তার পরিধির 7 গুণ, তাহলে বৃত্তটির পরিধি এককে কত হবে? আচ্ছা দেখো, এখানে বলা আছে ক্ষেত্রফল পরিধির 7 গুণ, তার মানে সমান আমরা কিভাবে করব, দেখো 2 পাই আর, এটা হচ্ছে আমার পরিধি, তার মানে এর সাথে যদি আমি 7 গুণ করি তবে আমার ক্ষেত্রফলের সাথে সমান হবে, একদম সিম্পল, পাই আর স্কয়ার। তাহলে দেখো পাই পাই কেটে দিলাম, আমরা এখানে একটা আর কেটে দিলাম, তার মানে আর এর মান কত পেলাম? 14। তাহলে বৃত্তটির পরিধি এককে কত হবে? তাহলে তার মানে পরিধি কত হবে? এই যে 2 পাই আর, তার মানে দেখো 2, এই হচ্ছে আমার 22-এর 7, আর এর মান কত হবে? 14, কেটে দিলাম, 7 দুগুণে 14, 2 দুগুণা 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তার মানে 88 একক হবে। দেখো 88 একক মানে এ অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের পার্থক্য বলা আছে 37 সেমি, বৃত্তটির ক্ষেত্রফল কত হবে? দেখো পরিধি আর ব্যাসার্ধের, তার মানে পরিধি মানে আমার এখানে কত, 2 ইন্টু এই হচ্ছে 22-এর 7 ইন্টু আর, আর ব্যাসার্ধ মানে শুধুমাত্র আর, এইটা সমান সমান বলা আছে 37। তাহলে দেখো এখান থেকে যদি আমরা আর কমন নিই তাহলে এটা আসবে 44/7 -1, এইটা ইজ ইকুয়াল টু 37। তাহলে দেখো এটা যদি আমরা বাদ দিই কত আসবে, 44 থেকে 7 বাদ দিলে 37 আসবে, তার কারণ 44 - 7 37। এই 37 কেটে গেল, তার মানে দেখো এখানে আমরা আর এর মান কত পাচ্ছি? 7। চেয়েছে কি বৃত্তটির ক্ষেত্রফল, তার মানে পাই আর স্কয়ার, তার মানে 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে দিলাম, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 রেখে 15, তার মানে 154 বর্গ সেমি হবে হচ্ছে অ্যান্সার, তার মানে সি অপশন হবে এখানে উত্তর। 16 মিটার এবং 12 মিটার ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ক ভেঙে একটি বড় বৃত্তাকার পার্ক তৈরি করা হলো। যদি নতুন পার্কটি আগের দুটি ছোট পার্কের সমান জায়গা দখল করে থাকে তাহলে নতুন পার্কটির ব্যাসার্ধ কত হবে? দেখো যেহেতু বলেছে এই দুটি ভেঙে একটা নতুন পার্ক করা হয়েছে এবং আগের জায়গা এবং এখনকার জায়গা সেম, তার মানে কি আমার এই দুটি বৃত্তের ক্ষেত্রফল আর নতুন বৃত্তের ক্ষেত্রফল একই রকম, তার মানে দেখো এখানে আমরা লিখবো পাই আর স্কয়ার, আর এখানে লিখবো দেখো এই যে পাই, এটা বলেছে ব্যাস বলা ছিল, এই যে ব্যাস, তার মানে এটার অর্ধেক হবে, তার মানে পাই 8 স্কয়ার প্লাস, তার মানে দেখো এটা পাই 12 মানে এটা হবে 6 স্কয়ার, এটা সেম হবে, তার মানে দেখো এটা পাই আর স্কয়ার, এখান থেকে আমরা পাই কমন নিলাম, তার মানে 8 × 64, 6 × 36। দেখো এই পাই পাই আমরা কেটে দিলাম, তার মানে আর স্কয়ার সমান সমান 36 আর 64 যোগ করলে হবে 100, তার মানে আর সমান সমান 10। এখানে চেয়েছিল কি তাহলে নতুন পার্কটির ব্যাসার্ধ কত, এই যে 10 পেয়ে গেছি একবারে, 10 মিটার, তার মানে এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ এবং বি দুটি বৃত্তের মোট ক্ষেত্রফল তৃতীয় একটি বৃত্ত সি এর ক্ষেত্রফলের সমান এবং সি এর ব্যাস 30 সেমি, যদি এ বৃত্তের ব্যাস 18 সেমি হয় তাহলে বি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো এ বি বলা আছে আর সি এর সাথে সমান বলা আছে, তার মানে দেখো এই যে পাই এ বৃত্তের ব্যাস বলা আছে, দেখো তার মানে আমরা 18 স্কোয়ার করলে কত হবে, সরি 18 অর্ধেক করলে কত হবে? 9, তাহলে 9 এর স্কোয়ার করলাম, যোগ বি বৃত্ত, দেখো আমরা জানি না, তাহলে বি বৃত্তের আমরা ব্যাসার্ধ ধরলাম বি, ঠিক আছে, এখানে চাইছে বি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে আমরা বি ধরেছি, এটা সমান সমান হবে দেখো পাই ইন্টু সি
এর ব্যাস বলা আছে 30 সেমি, তার মানে এর অর্ধেক আমরা কত লিখবো, 15 তার স্কোয়ার। তার মানে দেখো এখানে পাই বি বি স্কোয়ার, তার মানে এখানে পাই 15 স্কোয়ার মাইনাস এই যে পাই 9 তার স্কোয়ার, তার মানে এখানে পাই বি স্কোয়ার, এইটা দেখো পাই আমরা কমন নিচ্ছি, তাহলে 15 স্কোয়ার মানে কত হবে, 15 15 225, আর 9 9 কত হয় 81, আমরা বাদ দিয়ে দেবো, পাই পাই কেটে দিলাম। তাহলে দেখো বি স্কোয়ার সমান সমান আমরা কত পেলাম, 1 মানে এখানে 4, 8 কত হলে 12 হয়, 4 হলে 1 করতে 1, তার মানে দেখো বি এর মান আসছে 12 12 144, তার মানে 12 সেমি, তার মানে বি বৃত্তের ব্যাসার্ধ হবে 12 সেমি, তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। দুটি বৃত্তের মোট ব্যাসার্ধের পরিমাণ 140 সেমি, তাদের পরিধির পার্থক্য বলা আছে 88 সেমি, বৃত্ত দুটির ব্যাস কত হবে। দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের মোট পরিমাণ 140, তাহলে একটা যদি মনে করো আর হয়, তাহলে আর একটা কত হবে, এই যে 140 মাইনাস আর, দুটি বৃত্তের পরিধি যেহেতু যোগফল বলা আছে 140, আর তাদের পরিধির পার্থক্য বলা আছে 88 সেমি, তার মানে দেখো আমি মনে করলাম এইটাই আমার বড়, ঠিক আছে, কোনটা বড় ছোট সেটা তো আমি জানি না, আমি মনে করলাম আরটাই আমার বড়, তার মানে দেখো 2 পাই আর এটা সমান সমান হবে মাইনাস 2 পাই এই 140 মাইনাস আর, এটা সমান সমান হবে 88। তাহলে দেখো 2 পাই আমরা কমন নিতে পারবো, তাহলে এখানে হবে আর মাইনাস, দেখো এটা যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে এইটা চলে আসবে, এই 88। দেখো 2 পাই মানে আমরা এখানে লিখে দিলাম 22 এর 7, এইটা আসবে 2 আর মাইনাস 100, সরি এটা হচ্ছে 140 হবে, এটা হচ্ছে আমার 140, এটা সমান সমান 88, দেখো 22 দুগুণা 44, 44 দুগুণা 88, তার মানে 2 আর মাইনাস 140, এটা 7 দ্বারা গুণ করলে কত হবে, 7 দুগুণা 14, তার মানে 2 আর এটা সমান সমান দেখো এই 140 টের পাশে আসবে তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 154 হলো, যোগ করলে পরে 2 দ্বারা কাটলে পরে এটা কত হবে, 7 দুগুণী 14, 1 14, 7 দুগুণী 14, তার মানে দেখো আর এর মান আসছে আমার 77। চেয়েছিল কি বৃত্ত দুটির ব্যাস, তার মানে দেখো একটা পেলাম 77, তাহলে 140 থেকে আমরা 77 বাদ দিয়ে দেবো, তাহলে আর একটা পেয়ে যাবে। দেখো এটা মানে 3, 7 আর 1 8, 8 কত হলে 14 হয়, 6 হলে, তার মানে 63 আর 77, দেখো 77 আর 63 মানে কিন্তু আমার ই অপশানে রয়েছে, তার মানে ই অপশন হবে অ্যান্সার। একটি বৃত্তের ব্যাসার্ধ একটি সমকোণী ত্রিভুজের উচ্চতার থেকে 20% বেশি, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য বলা আছে 36 সেমি, যদি ত্রিভুজ এবং বৃত্তটির ক্ষেত্রফল সমান হয় তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। দেখো তাহলে এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এইটার ভূমি বলা আছে 36, আমরা হাইটটা জানি না, তার মানে এটা আমরা ধরলাম হাইটই ধরলাম, তাহলে পরে আর সমান সমান কত হবে, হাইট যা হবে তার থেকে 20% বেশি, তার মানে দেখো 120 বাই আমরা 100 লিখতে পারি, তাহলে এটা 6 20 120, এটা 5 20 100, তার মানে দেখো আর এর মান পাচ্ছি আমরা 6h/5। এবার দুজনের ক্ষেত্রফল বলা আছে সমান, তার মানে দেখো আমরা বৃত্তের ক্ষেত্রফল যদি লিখি, তার মানে 22 এর 7 ইন্টু আর স্কোয়ার, মানে দেখো এই 6h/5 গুণ 6h/5, এটা সমান সমান দেখো হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি মানে 36, উচ্চতা মানে এখানে h, 2 দিয়ে কাটলে এটা হবে 18, দেখো 6 দিয়ে কাটলে পরে এটা হবে 3 6 18, 3 দ্বারা কাটলে এটা হবে 2, আর একটা h আমরা কেটে দিলাম এখানে, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি না, 22 দুগুণা 44 h আর 5 5 25, 7 25 কত হয় 175, তার মানে দেখো h এর মান আমরা পাচ্ছি এখানে 175/44। এবার চেয়েছে কি বৃত্তটির ক্ষেত্রফল, তাহলে দেখো এখানে আমরা রেডিয়াসের মান অ্যাকচুয়ালি কি পেলাম, এই h এর মান আমরা এখানে বসিয়ে দেবো, এইটার সাথে আমার গুণ হবে কত, সরি এটা 44, ভুল লিখছিলাম এক্ষুনি, এটার সাথে গুণ হবে 6/5, তাহলে দেখো 5 দ্বারা যদি আমরা এটা কাটি, তাহলে 5 দ্বারা কাটলে পরে হবে
3 5 15 হাতে থাকে আমার 2, 2 5 5 25। দেখো এইটা হবে 3 দুগুনি 6, এটা হবে 22 দুগুণা 44। তার মানে এটা আমরা পাচ্ছি 22, আর 3 5 15, 3 35 হবে 105। তার মানে 105/22 পেলাম হচ্ছে আমার কি রেডিয়াস। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে না 22-এর 7 গুণ r স্কয়ার, মানে এইটা আমার r। তাহলে আমি এটা দুবার লিখবো 105/22 গুণ 105/22। একটা 22 একটা 22 কেটে দিলাম। দেখো এটা 7 দিতে অবশ্যই কাটবে। 7 7, 3 35, 5 7 35। তার মানে দেখো এটা আমরা পাচ্ছি 22, 15 দ্বারা 5 15 75, আর 15 15 1575ই তো আসছে একদম সিম্পলি। তাহলে দেখো এইটাকে যদি আমরা 22 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এটা দেখো আসবে 22, 7 দুগুণি 14 মানে 140, 8 দুগুণি 16 মানে হ্যাঁ 7 বাদ যাবে। তার মানে 7 দুগুণি 14, 7 দুগুণি 14 আর 15, তার মানে 3 35, 22 22। তার মানে দেখো 71 পয়েন্ট সামথিং আসবে। দেখো ই অপশন যেহেতু নির্ণয় হবে না বলেছে, তার মানে এই অপশনটা হবে না, নির্ণয় তো হচ্ছে। তার মানে এই তিনটের কাছে, এই চারটের মধ্যে দেখো কাছাকাছি, কিন্তু যেহেতু 71 পয়েন্ট সামথিং কিছু আসবে, তার মানে আমরা কিন্তু এখানে এই অপশনটা বলতে পারবো অ্যান্সার হবে যে 72 বর্গ সেমি। চলো পরেরটা দেখা যাক। একটি বৃত্তাকার পুকুরের ক্ষেত্রফল বলা আছে 616 বর্গ মিটার। ওই পুকুরটির মাঝখানে পুকুরটির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার স্টেজ তৈরি করা হলো। পুকুরটির যে জায়গায় জল আছে তার ক্ষেত্রফল কত? তার মানে কি দেখো এই একটা বড় পুকুর, আর কি বলেছে এর ঠিক অর্ধেক ব্যাসার্ধে আমি একটা স্টেজ তৈরি করলাম। এই তাহলে যতটুকু জল থাকলো সেই জলের ক্ষেত্রফল কত হবে? তার মানে কি বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আগে আমরা দেখে নিই বড় বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে পাই এই আর স্কোয়ার, এটা সমান সমান কত হবে 616। দেখো এটা নিশ্চয় 11 দিয়ে যাবে, 11 দুগুণা 22। এটা 5 11 55, 55 মানে হচ্ছে 6 66, 6 11 66, এটা হবে 28 দুগুণা 56। তার মানে দেখো এখানে 4 7 28, তার মানে একটা 4 আর দুটো 7 আছে। আর এই 7 দুটো 7 মানে কি এই একটার সাথে আমরা গুণ করলাম, তার মানে আর এর মান আসবে 2 গুণ 7, তার মানে অ্যাকচুয়ালি 14 আসছে। এইবার কি বলেছে এই পুকুরটির মাঝখানে পুকুরটির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আমার নতুন যে আমি আর পেলাম সেটা হবে 7। তার মানে আমি ব্যাসার্ধ কত পেয়েছি 14। তাহলে এখন তার অর্ধেক মানে কত হবে 7। বৃত্তাকারের স্টেজ তৈরি করা হলে পুকুরটির যে জায়গায় জল আছে তার ক্ষেত্রফল। তাহলে এবার দেখো জল মানে কি আমার এই বড় বৃত্ত থেকে ছোট বৃত্ত বাদ দেবো। তার মানে দেখো পাই এই হচ্ছে বড় আর স্কোয়ার, এই হচ্ছে পাই ছোট আর স্কোয়ার। তার মানে দেখো পাই আমরা কমন নিলাম, আর এর মান একটা হচ্ছে আমার 14, একটা হচ্ছে 7। পাই মানে 22-এর 7। দেখো 14-র স্কোয়ার মানে কত হবে? আমরা জানি 14 14 গুণ করলে কত হয় 196, সিম্পল। আর এটা 7 7 49। তার মানে দেখো এটা আসছে আমার 22-এর 7 গুণ এটা 9 কত হলে 9 7 16 হাতে থাকে আমার 1, 4 এর 5, 5 কত হলে 9 হয়, 4 হলে 5 4 9, হ্যাঁ 47। ঠিক করলাম দেখিনি 9 কত হলে 16 হয়, 9 7 16, 4 এর 5, 5 কত হলে 4 হয়, ঠিক আছে। কিন্তু এরকম তো কোনো অ্যান্সার নেই। আচ্ছা এখানে আরেকবার দেখিনি 5 11 55, 55 মানে 5 আর 6 66, 6 11 66, 28 দুগুণা 56, 2 দুগুণা 4, 8 দুগুণা 16। এটা 4 7 28, একটা 7 একটা 4, 4 দুগুণা 14। বলেছে পুকুরটির মাঝখানে পুকুরটির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার স্টেজ তৈরি করা হলো। হ্যাঁ ঠিক আছে, পুকুরটির যে জায়গায় জল আছে তার ক্ষেত্রফল কত? দেখো 14 14 তো 196, আমরা ঠিকই লিখেছি। 15 15 225। এই যে 196 মাইনাস 49, এ তো আর কতবার বিয়োগ করব। 9 কত হলে 16 হয়, 9 7 16 হাতে থাকে আমার 1, 4 এর 5, মানে ও এটা 147। এইটা আমরা বিয়োগটা ভুল করছিলাম, 147 আসবে। দেখো 7 দ্বারা এটা কাটলে পরে কত হবে 7 দুগুণি 14, 7 অক্ষে 7। তাহলে 22 আর 21 আমরা গুণ করবো, তাহলে কত হবে
দুই অক্ষে দুই, দুই অক্ষে দুই, দুই দুগুণা চার আর দুই ছয়, দুই দুগুণা চার, তার মানে 462 বর্গ সেমি হবে। দেখো 462 বর্গ মিটার মানে, তার মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। 44 সেমি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং 44 সেমি একটি বৃত্তের মধ্যে কার ক্ষেত্রফল বেশি হবে এবং কত বেশি হবে? ও তার মানে দেখো দুটোর পরিসীমা দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা 44 সেমি বলা আছে, আর 44 সেমি বৃত্তের পরিসীমা বলা আছে। তাহলে এবার দুটোর মধ্যে ক্ষেত্রফল কার বেশি হবে? তাহলে দেখো আমরা প্রথমে বর্গক্ষেত্রটা করি। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহু ধরে কত হবে? 11 হবে। তাহলে 11 11 গুণ করলে কত হবে? 121। আর বৃত্তের ক্ষেত্রে দেখো কি হবে? 2 ইন্টু এই যে 22-এর 7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 44। তাহলে দেখো 22 দুগুণা 44, তার মানে আর এর মান কত পেলাম? 7। এইবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। 22-এর 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7 কেটে দিলাম, তার মানে 7 দুগুণী 14, 7 দুগুণী 14 আর 1 15। দেখো তার মানে বৃত্তের ক্ষেত্রফল বেশি আসছে, বৃত্ত আসছে 154 আর আমার বর্গক্ষেত্র আসছে 121। যেহেতু এটা পরিসীমা বলা আছে, তার মানে 4 দ্বারা ভাগ করলে একটা বাহুর মান পাবো, 4 11 44। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, সেটাই আমরা করেছি। তার মানে দেখো কি বলেছে? ক্ষেত্রফল বেশি এবং কত বেশি, তার মানে আমরা 121 বাদ দিয়ে দেবো, এইটা আসবে 3 3, তার মানে 33 বেশি, বৃত্ত বেশি এবং 33 বেশি। এই যে বৃত্ত বেশি এবং 33 বর্গ সেমি বেশি, তার মানে সি অপশন হবে অ্যান্সার। একটি বৃত্তাকার মাঠ এবং একটি বর্গাকার মাঠের পরিসীমা সমান যদি বর্গাকার মাঠটির ক্ষেত্রফল এত বর্গমিটার হয়, তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে? দেখো বর্গাকার মাঠটির ক্ষেত্রফল দেওয়া আছে আর দুজনের পরিসীমা সমান দেওয়া আছে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল মানে আমরা সাইড স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো? এই 121 দুটো শূন্য, তার মানে দেখো এ সমান সমান 11 11 121 একটা শূন্য। তাহলে এবার এর পরিসীমা কি হবে? 4 ইন্টু এইটা। তাহলে এইটা সমান সমান দেখো 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর, তাহলে এই যে 4 এর সমান সমান কত হবে? 4 এই 44, এই 440। তার মানে এটা মানে আমার কি? বৃত্তাকার মাঠের পরিসীমা, তার মানে আমরা এটা লিখে দেবো 440। তাহলে দেখো 22 দুগুণা 44, তার মানে 22 দুগুণা 44 মানে এটা আসবে 10, তার মানে দেখো আর এর মান আসছে 70। চেয়েছে কি তাহলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এবার আমরা কি লিখবো? 22-এর 7 গুণ 70 গুণ 70, 7 10 70। তাহলে দেখো 7 দুগুণা 14, 7 দুগুণা 14 আর 1 15, আর তার সাথে দুটো শূন্য, তার মানে 15,400 হবে কিন্তু অ্যান্সার। 15,400 বর্গমিটার, মানে দেখো সি অপশন হবে কিন্তু উত্তর। চলো, যদি একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? কি বলেছে? যদি একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে দেখো এত বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্ত, তার মানে আমরা কি লিখবো? পাই আর স্কয়ার লিখবো। তার মানে 22-এর 7 ইন্টু হবে এই আর স্কয়ার সমান সমান এইটা হবে দেখো 39424। দেখো 11 দিয়ে কাটবে, আমরা 11 দিয়ে কেটে একটু ছোট করে নেবো। 3 11 33, 6 64, 5 11 55, 5 4 9 মানে 92, 8 11 88, 4 11 44। দেখো এটা 2 দিয়েও কাটবে। 2 অক্ষে 2, 1 15, 7 দুগুণা 14, 1 18, 9 দুগুণা 18, 2 দুগুণা 4। তার মানে দেখো আর স্কোয়ার সমান সমান আমরা পেলাম এইটা গুণ হবে 7। তাহলে দেখো 1792 এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ যাবেই, তার কারণ যেহেতু এখানে একটা 7 রয়েছে। তাহলে দেখো 7 দুগুণী 14, 3 39, 5 7 35, 4 42, 6 7 42। দেখো 256 মানে কতর স্কোয়ার? 16-র স্কোয়ার। তার মানে দেখো আমরা পেয়ে গেলাম একটা 7 একটা 7 আর 256। তার মানে আর এর মান পাবো একটা 7 আর 256 মানে কত হবে? এটা 16-র স্কোয়ার মানে 256। 15 15 225, 16 16 256। তার মানে আর এর মান পেয়ে গেলাম। এইবার বলেছে এই ব্যাসার্ধের সাথে কি বলেছে? ওই বর্গক্ষেত্রের পরিসীমাটা বলেছে সমান। তার মানে আমরা লিখবো অতএব দেখো 4a ইজ ইকুয়াল টু 7 গুণ 16। তাহলে 4 4 16, তার মানে এ সমান সমান 4 সাথে পেলাম 28, তার মানে বর্গক্ষেত্রের একটা বাহু পেলাম 28।
ক্ষেত্রফল কত হবে, আমরা জাস্ট সিম্পলি এর স্কোয়ার নেবো। তাহলে এ স্কোয়ার মানে কত হবে, 28 স্কোয়ার। দেখো আমরা 28 স্কোয়ার বলেছিলাম, মুখস্থ রাখবো। এটা হবে 784 বর্গ মিটার। তার মানে দেখো বি অপশন হবে এখানে উত্তর। একটি তার বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হলো যার ব্যাসার্ধ 56 সেমি। আচ্ছা, যদি ওই তারটি বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে। দেখো তার মানে বৃত্তটির পরিধি যা, বর্গক্ষেত্রের পরিধিও তাই, মানে পরিসীমাও তাই। তার কারণ কি, যে তারটাকে বাঁকিয়ে আমি বৃত্ত করলাম সেইটাকে বাঁকিয়ে আমি আমার বর্গক্ষেত্র বানালাম। তার মানে আমি যতটুকু পরিধি বরাবর আমি টান নিয়েছি সেই পরিধি বরাবরই আমি, তার মানে সেটাই হবে আমার বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা এখানে পরিধিটাকে নির্ণয় করি যে কতটুকু তার নিয়েছিলাম। তার মানে দেখো এখানে 2, এই যে পাই মানে 22/7 আর ব্যাসার্ধ বলা আছে 56, তার মানে ইন্টু 56, এই 7 8 56। তার মানে দেখো 8 দুগুণী 16, এই 16 দুগুণা 32, তার সাথে 11, তার মানে এটা আসবে 2 3 আর 2 5, 3 করতে 3, তার মানে এই 352 হবে হচ্ছে কি আমার বর্গক্ষেত্রের পরিসীমা। তার মানে বাহুর মান কত হবে, তাহলে এটাকে আমরা সিম্পলি 4 দ্বারা ভাগ করে দেবো। 4 দ্বারা দেখো কাটলে পরে হবে 4 9 36, তার মানে 4 8 32, 4 8 32, তার মানে 88 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, তার মানে 88 স্কোয়ার করবো আমরা, তাহলেই হয়ে যাবে সিম্পলি। দেখো 8 8 64, 8 8 64, 64 দুগুণী হবে হচ্ছে 60 60 120, 128, 128 আর হচ্ছে 6, 8 6 14 মানে 34 4, হাতে থাকে আমার 13, 8 8 64 আর হচ্ছে 13, তাহলে 4 আর 3 7, 6 আর 1 7, তার মানে 77 44 হবে হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে দেখো সি অপশন হবে এখানে অ্যান্সার। একটি বৃত্তের পরিধি এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর সমান, বৃত্তটির ক্ষেত্রফল কত। দেখো একদম সেম অঙ্ক, কিন্তু আগেরটার মতন, তার আগেরটার মতন। ওখানে বলা ছিল বর্গক্ষেত্রের না, বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আর এখানে বৃত্তের পরিধিটা বলা আছে এই বর্গক্ষেত্রের বাহুর সমান। তার মানে জাস্ট আমরা উল্টোটা করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা একটু নিজেরা চেষ্টা করে দেখো, তাহলেই হবে। খুব সহজ অঙ্ক। একটি তার বাঁকিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা হলে তার ক্ষেত্রফল হয় এত বর্গ সেমি। ওই একই তার বাঁকিয়ে একটি বৃত্ত তৈরি করা হলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে। দেখো একই রকম। তার মানে আমরা কি এইখান থেকে আগে বাহুর মাপ নির্ণয় করব, বাহুর মাপ নির্ণয় করে সেখান থেকে পরিসীমা নির্ণয় করব, তাহলে সেই পরিসীমার সাথে সমান হবে আমার এই তারটি বাঁকিয়ে যদি বৃত্ত বানিয়েছি। তার মানে সেই পরিসীমার সাথে সমান হবে কি 2 পাই আর। তাহলে সেখান থেকে আর এর মান পেয়ে যাব, আর এর মান পেয়ে গেলে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ঠিক আগেরটার মতনই অঙ্ক, একদম সেম এই অঙ্কটার মতন অঙ্ক। এই যে এই অঙ্কটার মতন, দেখো এই অঙ্কটার মতন অঙ্ক। তারটাকে বাঁকিয়ে এটাকে আমরা, ওখানে ব্যাসার্ধ বলা ছিল সেটাকে সমান করেছিলাম, আর এখানে বর্গক্ষেত্র বলা আছে, আর কিচ্ছু না। এই যে বর্গক্ষেত্র, এটার প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে দেখো 484 মানে এইটা এ স্কোয়ার মানে 484, তার মানে এ মানে এখানে কিন্তু হবে 22, একদম সিম্পলি আমরা জানছি। তার মানে 4 এ সমান সমান কত হবে, এই যে 4 22 কত হয় 88, তার মানে এই, আচ্ছা করেই দিলাম আমি, তার মানে 2 পাই আর এইটা সমান সমান হবে 88। তার মানে এইটার পরিধিও যা হবে, আমি যদি তারটাকে বাঁকিয়ে বানিয়েছি বৃত্ত, তার মানে বৃত্তের পরিধিও তাই হবে। যে 22 দুগুণা 44, 44 দুগুণা 88, তার মানে দেখো আর এর মান আমি পাচ্ছি 14। তার মানে ক্ষেত্রফল হবে 22 এর 7 গুণ 14 গুণ 14, 7 দুগুণা 14, দেখো 14 দুগুণা 28, 28 দুগুণা 56, 56 মানে 6, 6 এর পাশে 11, 5 এর 6, 616 আসবে। তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার তার বাঁকিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করা হলো যার বাহুর দৈর্ঘ্যের অনুপাত 6:5, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে। এটাও দেখো একই প্রকারের অঙ্ক। তারটাকে বাকি আমি আয়তক্ষেত্র বানিয়েছি, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে আমার বৃত্তের পরিধিও তাই হবে। তাহলে দেখো বৃত্তের পরিধি কত আসবে, 2 × 22 এর 7, দেখো এটা কিন্তু বলা আছে ব্যাস, তার মানে এর অর্ধেক 21 লিখলাম, 3 7 21, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 6 দুগুণী 12 আর 13, তার মানে এই পরিসীমাটা আসবে কার,
ওই আয়তক্ষেত্রের। এবার আয়তক্ষেত্রের দেখো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, আমি মনে করলাম আনুপাতিক একক আমার এক্স, তার মানে এই 6x আর একটা 5x আসবে, তার মানে দেখো 2 ইন্টু এই 6x প্লাস 5x, এইটা সমান সমান আসবে আমার 132। দেখো 2 দিয়ে কাটলে পরে এটা হবে 6 দুগুণী 12, 6 দুগুণী 12, তাহলে 6 আর 5 কত হবে 11, 66। 11 দ্বারা কাটলে কত হবে 6, তার মানে x এর মান পেলাম 6। তার মানে দেখো বাহুর মাপ কত পেলাম, একটা পেলাম 36 আর একটা পেলাম 5 6 30। চেয়েছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে সিম্পলি এই দুটো গুণ। এই যে আমরা এখানে x এর মান বসালে কত পাচ্ছি 6 6 36 আর 5 6 30। তাহলে দেখো একটা 0, 3 6 18, হাতে থাকে আমার 1, 3 3 9 আর 1 10, তার মানে 1080। তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তৃণভূমির মাঝখানে একটি বৃত্তাকার ফুল রোপণের জায়গা আছে। যদি ফুল রোপণের জায়গাটি বাদে তৃণভূমিটির ক্ষেত্রফল এত বর্গমিটার হয়, তাহলে বৃত্তাকার জায়গাটির ব্যাসার্ধ কত? কি বলেছি, 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তৃণভূমির মাঝখানে, এই হলো, এই হচ্ছে আমার বর্গাকার 100 মিটার বাহু বিশিষ্ট, আমি ধরে নিলাম 100 মিটার বাহু। একটা বৃত্তাকার ফুল রোপণের জায়গা আছে, আমার এই বৃত্তাকার মনে করে একটা ফুল রোপণের জায়গা আছে। যদি ফুল রোপণের জায়গাটি বাদে তৃণভূমিটির ক্ষেত্রফল দেখো বলা আছে এত বর্গমিটার, এইটুকু বাদে, তাহলে বৃত্তাকার জায়গাটির ব্যাসার্ধ কত হবে? তার মানে দেখো আমার এখানে 100 স্কোয়ার মাইনাস বৃত্তের ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার, এই যে পাই আর স্কোয়ার, এইটা সমান সমান বলা আছে আমার এই 40,000 হলো। তার মানে দেখো এই 100 স্কোয়ার মানে কত হবে, একের পরে 4টে শূন্য, এইটাকে আমি এপাশে আনলাম, এই যে 4-এর পরে 4টে শূন্য, এটা সমান সমান দেখো আসছে পাই আর স্কোয়ার। এটা মনে হচ্ছে কোথাও ভুল আছে। একটি বলছি এত মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তৃণভূমির মাঝখানে একটি বৃত্তাকার ফুল রোপণের জায়গাতে যদি ফুল রোপণের জায়গাটি বাদে তৃণভূমিটির ক্ষেত্রফল এত বর্গ মিটার হয়, একক দশক শতক হাজার ওজন 40,000, আর এখানে কিন্তু আসছে দেখো 10,000, এখানে আসছে 10,000, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে না, তার মানে এখানে কোথাও ভুল আছে। এটা কোথায় ভুল আছে কি করে বুঝবো, দেখো এটা যদি একটা শূন্য কম হয় তাহলে আবার হতো, দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু মাইনাস আসছে, যেটা কখনোই সম্ভব না, কারণ বৃত্তাকার তৃণভূমির ক্ষেত্রফল কখনো মাইনাস হয় নাকি, তাই এটা আসছে মাইনাস 30,000, যেটা কখনোই সম্ভব না। তার মানে অঙ্কটা কোথাও ভুল আছে, এটা একদম কনফার্ম। চলো পরেরটা দেখে নিই। একটি বৃত্তাকার মাঠের মধ্যে 180 মিটার দৈর্ঘ্য এবং 120 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার জলাশয় আছে। যদি মাঠটির স্থলভাগের ক্ষেত্রফল এত বর্গমিটার হয়, তাহলে মাঠটির ব্যাসার্ধ কত? আচ্ছা, এই মনে করো আমার একটা বৃত্তাকার মাঠ, এর মধ্যে আমার একটা এই আয়তক্ষেত্রাকার জলাশয় রয়েছে। তাহলে স্থলভাগ মানে কি, এই যে স্থলভাগ, তার মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেবো, তাহলে এটার সাথে সমান হয়ে যাবে, তাহলে আমরা মাঠটির ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার মাইনাস, দেখো এটা আসবে 180 ইন্টু 120, এটা সমান সমান দেখো আসবে 40,000। তার মানে দেখো এই হচ্ছে আমার পাই আর স্কোয়ার, তাহলে এই হচ্ছে 40,000 প্লাস এই দুটো শূন্য, দেখো 8 12 96 এর 6 হাতে থাকে 9, 12 কে 12 আর 9 21, 21,600, আর এখানে 40,000 যোগ করব, দেখো পাই মানে 22-এর 7 গুণ আর স্কোয়ার, এটা যোগ করলে দেখো 40 আর 20 60, তার মানে 61,600 হবে। সিম্পল। দেখো 22 দ্বারা কাটা যাবে, 22 দ্বারা 22 বলছি আমরা 11 দ্বারা কাটবো ফার্স্ট, তাহলে কত হবে 5 11 55, আর দেখো 6 66, 6 11 66, দেখো এটা কত আসছে 28 দুগুণা 56, তার মানে দেখো 28 মানে 4 7 28, এই দুটো শূন্য মানে 100, তার মানে শুধু আর মানে একটা 2, একটা 7, একটা 10, তার মানে দেখো আর এর মান পেলাম আমি
7 দুগুণা 14 মানে 140। চেয়েছিল কি মাঠটির ব্যাসার্ধ, তার মানে দেখো মাঠটির ব্যাসার্ধ আসছে 140, তার মানে সি অপশন হবে এখানে অ্যান্সার। যদি দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:1 হয় তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো ক্ষেত্রফলের অনুপাত বলা আছে, তার মানে আমি মনে করলাম পাই আর স্কোয়ার ইস টু এই পাই ছোট আর স্কোয়ার, এটা সমান সমান 4:1। তার মানে দেখো এটাকে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার বাই পাই ছোট আর স্কোয়ার, এটা বাই 4/1। দেখো পাই পাই কেটে দিলাম, আর আর বাই আর তার মানে এটা আমরা রুট করে দিলাম 2/1। তাহলে এখানে চেয়েছিল কি ব্যাসার্ধের অনুপাত, তার মানে 2:1 হবে, তার মানে 2:1 মানে বি অপশন হবে এখানে অ্যান্সার। দুটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে, অর্থাৎ যদি পরের বৃত্তটির ব্যাসার্ধ 14 মিটার হয় তাহলে আগের বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো ক্ষেত্রফলের অনুপাত যা আছে আমরা আগেরটাই কি করলাম, ক্ষেত্রফলের অনুপাত যা থাকবে তার রুট করে দেবো, তাহলে সেটা আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়ে যাবো। তাহলে দেখো এইটা আমরা রুট করে দেবো, তাহলে এটা কত হবে 4:7, এইটা হচ্ছে আমার ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম আমি। যদি বলেছি পরের বৃত্তটির ব্যাসার্ধ 14 হয়, তার মানে দেখো এইটা হচ্ছে আমার 14 আসছে, তাহলে কত গুণ করে পাচ্ছি আমি 2 গুণ করে, তার মানে এটা কত হবে, এটার সাথে 2 গুণ হবে, তাহলে 4 দুগুণে কত হবে 8 হবে। তাহলে আগের বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? আগের বৃত্তটির ব্যাসার্ধ হবে 8। দেখো 8 মিটার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এত হয় তাহলে তাদের পরিধির অনুপাত কত হবে? সেমই হবে, তার কারণ কি দেখো ব্যাসার্ধের অনুপাত মানে 3:2, আবার পরিধি মানে কত 2 পাই আর, তার মানে দেখো এই 2 পাই তো কনস্ট্যান্ট, এটা তো কেটেই যাবে, তার মানে আমার শুধু 8টুকুই পড়ে থাকছে, তার মানে ব্যাসার্ধের অনুপাতও যা ও পরিধির অনুপাতও তাই। যদি বলতো ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে আমরা কি করতাম, যা সেটা স্কোয়ার করে দিতাম তাহলেই পেয়ে যেতাম। তা আমরা দেখো এটা 3:2 হবে কিন্তু অ্যান্সার। তাহলে এটাই ছিল আমাদের ক্লাসের আজকের শেষ অঙ্ক। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সেই সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দেবো। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আজ তবে আসছি।